কালকে তো আজিয়ানের বার্থডে ছিল। আজিয়ান নিজেই বলেছিল সে একটা কোনো রিসোর্টে যেতে চায়। আসসালামু আলাইকুম, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমরা গিয়েছিলাম 300 ফিট বৃষ্টিধারা রিসোর্টে। এটা আমাদের বাসা থেকে একদমই কাছে ছিল। আমরা সকাল 9টার মধ্যে সেখানে পৌঁছায় যাই। এখানে আমরা সারা দিনটাই কাটিয়েছি আলহামদুলিল্লাহ। ফার্স্টে আমি ভেতরে যাওয়ার পর সুইমিং এরিয়াতে চলে যাই, কেননা সুইমিং এরিয়া আমার বরাবরের মতো খুবই পছন্দ। আর এটা ছিল বসে চা খাওয়ার জন্য একটা সেট আপ, যেহেতু প্রচুর পরিমাণ গরম এখানে আর বসা হয় না। এইটা কিন্তু পুরাটা একটা প্রাইভেট ভিলা ছিল। এটা ছিল একটা রুম, রুমটা সুন্দর ক্লিন করা ছিল। আজিয়ান সাবারা তো খেলনা পেয়ে অনেক হ্যাপি হয়ে গেছে, কেননা খেলনা কিন্তু সব রিসোর্টে থাকে না। আর আমাদেরকে ফার্স্টে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করা হয়। ফার্স্টে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে নিলাম। এরপর আমাদের সকালের নাস্তাটা দেওয়া হয়। নাস্তায় ছিল চালের রুটি, বুটের ডালের তরকারি, ডিম আর সেমাই ছিল। দেন আমাদেরকে ওয়াটারমেলন সার্ভ করে। এরপর আমাদের জন্য দুধ চাও ছিল। দুধ চা খেতে খেতে আমি তো সুইমিং এরিয়াতে চলে গেছিলাম, ওখানে যে দুধ চা এনজয় করছিলাম। এইটা ছিল আরেকটা রুম। রুমগুলো সুন্দরভাবে ডেকোর করা আর নিট অ্যান্ড ক্লিন ছিল, খুবই ভালো লাগছিল। সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার একটা ব্যবস্থাও ছিল। সেখানে একটা সুন্দর কিউট দোলনা ছিল, এখানে বসে আপনারা ছবিও তুলতে পারবেন। খুব সুন্দর করে ডেকোর করা ছিল। আর কালকে না প্রচুর পরিমাণ রোদ ছিল। সুইমিংয়ের পর চলে আসলাম লাঞ্চ করার জন্য। লাঞ্চে ছিল সাদা পোলা, গরুর মাংস, মুরগির রোস্ট, সালাদ, কাবাব। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবার মনে হচ্ছিল বাসার খাবারই খাচ্ছি। ডেজার্টে দিয়েছিল আইসক্রিম। আমরা খাবার পর আইসক্রিমও খেয়ে নিলাম। ওনাদের গাছের আম আমাদেরকে মেখে দিয়েছিল। আম মাখাটা খুবই মজা ছিল। বিকেলে তো আকাশটা একদমই অন্ধকার, ঝড় আর বৃষ্টি চলে এসেছিল। আমরা বসে বসে বৃষ্টি দেখছিলাম। ড্রয়িং রুমে বসে আমরা সবাই গল্প করছিলাম আর বৃষ্টি এনজয় করছিলাম। এরপর আমাদেরকে লাল চা দেওয়া হয়, সাথে নুডলসও ছিল। বৃষ্টিটা হওয়ার পর আকাশ তো একদমই ক্লিয়ার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম মনে হচ্ছে রোদ উঠে গিয়েছে। বিকালে নাস্তা করার পর আমরা বাসায় এখন ব্যাক করি আলহামদুলিল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।